ফিল্মের নাম প্রমিথিয়াস। এটি এলিয়েন ফ্র্যাঞ্চাইজের একটি প্রিকুয়েল। ফিল্ম শুরু হয় এবং ফিল্মে দেখানো হয় যে পুরো পৃথিবীতে মানুষ, পশু পাখি কিছুই নেই। এবার দেখা যায় একটা এলিয়েন স্পেসশিপ আসে এবং পৃথিবীতে আগেই একজন এলিয়েন উপস্থিত ছিল। সে সমুদ্রের ধারে জলপ্রপাতের পাশে আসে এবং সেখানে একটা তরল পদার্থ খায়। তরল পদার্থ খাওয়ার পর তার শরীর গলে যায় এবং জলপ্রপাতের জলের সাথে ভেসে যায়। আর জলের সাথে ভেসে যাওয়ার পর বোঝা যায় যে পৃথিবীতে জীবন তার ডিএনএ থেকেই শুরু হয়েছে। এই দৃশ্যের পর বোঝা যায় ৩৫,০০০ বছর কেটে গেছে এবং এত বছর পর মানুষ অনেক উন্নত হয়ে গেছে। কিছু সায়েন্টিস্ট গুহায় কিছু খুঁজছিল। তারা একটি ছবি দেখে। ছবিতে একজন মানুষ আকাশে তারকার দিকে ইশারা করছে। ছবি দেখে তারা খুব এক্সাইটেড হয়ে যায়। তারা এক্সাইটেড এই কারণে যে আলাদা আলাদা দেশ থেকে একই রকম ছবি পাওয়া গেছে, যার মধ্যে কোনো যোগাযোগ ছিল না। মানে ৩০-৩৫,০০০ বছর আগে যখন না ছিল প্লেন, না ছিল কোনো কমিউনিকেশন, তবু এত দূরত্বের মধ্যেও একই রকম ছবি পাওয়া যাচ্ছে কেন? তাদের অনুমান এই ছবিগুলো আসলে একটা ইনভিটেশন। যারা আমাদের তৈরি করেছে তারা চাইছে আমরা তাদের খুঁজি। ফিল্মে যেটা চলছে সেটা ২০৯১ সালের ঘটনা। মানে অনেক ভবিষ্যতের কথা বলা হচ্ছে। সাল ২০৯১। তারপর তারা ১৭ জনের একটা টিম তৈরি করে স্পেসশিপে উঠে পড়ে। সেই একই কনস্টিলেশনে যায় যেটা ছবিতে দেখানো হয়েছিল। তারা এখন স্পেসশিপে ১৭ জন নিয়ে স্লিপ চেম্বারে ঘুমায় ২৮ মাসের জন্য। কিন্তু একজন মানুষ তখনও জেগে থাকে। সে রোবট, নাম ডেভিড। ২৮ মাস পর তারা সেই গ্রহে পৌঁছায়। এরপর ডেভিড সবাইকে স্লিপ চেম্বার থেকে জাগায়। তারা আস্তে আস্তে স্পেসশিপ নিয়ে গ্রহে নামে, কিন্তু সেখানে কোনো সাইন্স অফ লাইফ দেখতে পায় না। কিন্তু বড় বড় পাথরের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা একটা স্ট্রাকচার দেখে। একজন সায়েন্টিস্ট বলে, প্রকৃতি কখনো সোজা লাইনে কিছু তৈরি করে না, কারণ এইটা সোজা লাইনে বানানো, তাই এখানে কিছু না কিছু আছে। তারা স্পেসশিপ সেই স্ট্রাকচারের কাছে নামায়। নামার পর সবাই অবাক হয়ে যায়, কারণ এটা প্রাকৃতিক না, এটা কোনো এলিয়েন মেড স্ট্রাকচার। তাদের মধ্যে একজন বলে, এখনই আমাদের সেখানে যাওয়া উচিত। কিন্তু স্পেসশিপের পাইলট বলে, এখনও রাতের ৬ ঘন্টা বাকি, আমরা সকালেই যাব। তবু একজন সায়েন্টিস্ট বলে, আমি এখনই যাব, আমি দেখতে চাই ওখানে কি আছে। সবাই স্পেস স্যুট পরে যায়। যদিও ওই পরিবেশ অনেকটা পৃথিবীর মতো, তবু সেখানে CO2 3% বেশি, তাই শ্বাস নিলে মৃত্যু হবে। তাই সবাই হেলমেট পরে। ডেভিডও হেলমেট পরে। চার্লি তাকে জিজ্ঞেস করে, তুমি রোবট, তোমার হেলমেট কেন? ডেভিড বলে, মানুষদের মতো দেখানোর জন্য। ডেভিড এমন রোবট যাকে ফিল্মে চলাকালীন বোঝা যায় না সে রোবট। তারা গুহার ভিতরে যায়। ডেভিড স্ক্যানার ফেলে দেয় যাতে গুহার ম্যাপ তৈরি হয়। স্ক্যানিং স্পেসশিপে বসে একজন দেখে। তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে ছাদের ফাঁক দিয়ে জল পড়ছে। একজন মহিলা বলে, এটা সূর্যের গরমে বাষ্প হয়েছিল, এখন জল হচ্ছে। চার্লি স্ক্যানারে দেখে বলে, এখানকার বাতাস সম্পূর্ণ নিরাপদ, আমরা শ্বাস নিতে পারি। সে হেলমেট খুলে ফেলে। তার গার্লফ্রেন্ড তাকে বারণ করে, কিন্তু কিছুই হয় না, তাই সবাই হেলমেট খুলে ফেলে। ডেভিড তখন দেয়ালে কিছু চিহ্ন দেখে যেখানে এক ধরনের চিপচিপে পদার্থ আছে। সে আঙ্গুল দিয়ে লাইন টানে। তখন একটা বড় ছায়া দেখা যায়, একটা এলিয়েন ফিগার। সবাই ভয় পায়। তারা ফিগারের পিছনে যায়। তাদের মধ্যে একজন পড়ে যায় এবং দরজা তার ওপর পড়ে যায়। সে আটকে যায়, অন্ধকার হয়ে যায়। টর্চ জ্বালিয়ে দেখে এক বিশাল মৃতদেহ পড়ে আছে। বোঝা যায় ওগুলো এক ধরনের রেকর্ডিং সিস্টেম, এলিয়েন সিসিটিভি। সেই মৃত এলিয়েনের শরীর মানুষের মতোই, তবে মাথাটা দরজার উল্টো দিকে। ডেভিড দেয়ালে আঙুল চালিয়ে কোড দেয়, দরজা খুলে যায়। মাথা অপারে দেখা যায়। ভিতরে একটা বড় পেইন্টিং আর কিছু জার রাখা আছে। তাদের উপস্থিতিতে পরিবেশের পরিবর্তন হয়। পেইন্টিং গলতে শুরু করে। বলে, আমাদের কারণে পরিবেশ বদলাচ্ছে, তাড়াতাড়ি ফিরে চলো। ডেভিড দেখে জার থেকে এক ধরনের কালো তরল বেরোচ্ছে। সে লিকুইড পরীক্ষা করে বলে, লাইফ সায়েন্স, মানে এখানে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছিল। ঠিক যেমন তারা মানুষ তৈরি করেছিল। ঠিক এই সময়ে স্পেসশিপ থেকে কল আসে, বড় ঝড় আসছে, 15 মিনিটে দরজা বন্ধ হবে। ডক্টর শো ব্যাগে এলিয়েনের মাথা ভরে নেয়, ফিরে যায়। ডেভিড লুকিয়ে একটা জার নিয়ে যায়, কেন সেটা পরে বোঝা যাবে। তারা স্পেসশিপে ফিরে আসার সময় ঝড় এসে যায়। এক সুন্দর অ্যাকশন সিন। চার্লি এলিয়েনের মাথা বাঁচায়।
তারা কোনো মতে স্পেসশিপে পৌঁছায়, কিন্তু দুই সঙ্গী এখনও পিরামিডে। তারা বলে ওখানেই রাত কাটাও, সকালে আসব। ডেভিড সেই জার খুলে দেখে 3টে টিউব আছে, যার মধ্যে ডিএনএ। ডেভিড চার্লিকে পছন্দ করে না, তাই সেই ডিএনএ তার ড্রিঙ্কে মিশিয়ে দেয়। কারণ জানতে চায়, তুমি কতদূর যেতে পারো নিজের প্রশ্নের উত্তর জানার জন্য। চার্লি বলে, যে কোনো দূর। ডেভিড তাকে ড্রিঙ্ক দেয়। অন্যদিকে ডক্টর শ এলিয়েনের মাথা নিয়ে পরীক্ষা করে। কারেন্ট দিয়ে সেল অ্যাক্টিভেট করে মাথা ফেটে যায়। তারপর ডিএনএ টেস্ট করে দেখে এলিয়েনের ডিএনএ আর মানুষের ডিএনএ একই। ডক্টর শ বলেন, আমরা তাদেরই বংশধর। রাতে চার্লি ও শ মিলিত হয়। সকালে মেসেজ আসে, দুজনের কোনো খোঁজ নেই, ফিরে যেতে হবে। রাতে পিরামিডে দুজন এক ধরনের সাপ দেখে, যা ব্ল্যাক লিকুইড থেকে তৈরি প্রাণী। তারা ভাবে হার্মলেস, কিন্তু সে তাদের মেরে ফেলে। সকালে দল গিয়ে মৃতদেহ দেখে। আগের দিন স্ক্যানার যেখানে থেমেছিল সেখানে একটা দরজা। ডেভিড একা যায়, ভিতরে চেম্বার, কিছু স্লিপ পড, একটা চেয়ার। বটন টিপে ভিডিও রেকর্ডিং শুরু হয়। কিছু এলিয়েন আসে। একজন এলিয়েন চেয়ারে বসে গ্যালাক্সির ম্যাপ খুলে দেয়। তারা পৃথিবীর দিকে যাচ্ছিল। একটা এলিয়েন ঘুমাচ্ছিল, সে এখনও জীবিত। তাদের মাঝখানে চার্লির শরীর খারাপ হতে শুরু করে, ডিএনএ ড্রিঙ্কের কারণ। ডক্টর শ তার চোখ দেখে বলে, ফিরে চলো। তারা স্পেসশিপে মেসেজ পাঠায়, দরজা খোলো। কিন্তু ক্যারাটেন বলে, আমি কোনো ইনফেক্টেড ব্যক্তিকে ভিতরে ঢুকতে দেব না। সবাই বাইরে আসে। ক্যাপ্টেন ফ্লেম থ্রোয়ার নিয়ে আসে। চার্লি নিজেই বলে, আমাকে মেরে ফেলো। সে জানত সে বিপদ। ডক্টর শ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসে। ডেভিড চেক আপ করছে। সে বলে, তুমি প্রেগনেন্ট, 3 মাসের বাচ্চা, কিন্তু এটা সাধারণ নয়। সে বলে, সে অবাক, সে তো কখনো মা হতে পারে না। সে বলে, আমি এটা বের করতে চাই। ডেভিড বলে, এটা এখন সম্ভব নয়। স্লিপ চেম্বারে পাঠাবো, পৃথিবীতে গিয়ে সার্জারি করব। শয়ের পেট ব্যথা শুরু হয়। ডেভিড তাকে ইঞ্জেকশন দেয়। সে অজ্ঞান হয়ে যায়। সে অপারেশন পড়ে যায়। কমান্ড দেয় সি সেকশন। সে ভিতরে গিয়ে অপারেশন করে এলিয়ান শিশুকে বের করে। সে কোনো মতে বাঁচে। পরে সে দেখে পুরো টিম ও এক বুড়ো লোক হাজির। এই বুড়োই পুরো মিশনের ফান্ড দিয়েছে। তার মেয়ে এই স্পেসশিপের ক্যাপ্টেন। তার বয়স 100। সে চায় তার জীবন বাড়াতে। শ বলে, এখন আর কিছু হবে না, সবাই মরে গেছে। ডেভিড বলে, একজন এখনও জীবিত, সে স্লিপ পডে আছে। তারা সেখানে যায়। এই মুহূর্তে পাইলট বলে, এটা এলিয়ানের বাড়ি নয়, এটা ওয়েপেন্স ল্যাব। ওরা এখানে প্রাণী বানিয়েছিল আর নিজেরাই মরেছে। এখন আমাদের ফিরে যাওয়া উচিত। শ বলে, এখনও একজন জীবিত আছে। তারা আবার পিরামিডের দিকে যায়। ডেভিড ভিতরে যায়। শ বলে, ওর ভাষা বোঝার চেষ্টা করো, তারপর কথা বলো। ডেভিড স্লিপ পড খুলে দেয়। এলিয়েন জেগে ওঠে। ডেভিড বলে, আমাদের বাঁচাও, কিন্তু এলিয়েন রেগে যায়। সে বুড়ো লোককে মেরে ফেলে। পুরো ল্যাব ধ্বংস করে। তারা সব দৌড়ে পালায়। শুধু ডেভিড ও শই বেঁচে যায়। এলিয়েন বোঝে তার অন্য স্পেসশিপ আছে। সে সেখানে যায়। পাইলটরা স্পেসশিপে বসে বুঝতে পারে এলিয়েন এবার পৃথিবীর দিকে রওনা দিচ্ছে। মানে ওরা পৃথিবী ধ্বংস করতে চায়। শ বলে, এটা ওদের ওয়েপন্স ল্যাব। এখান থেকেই তারা অস্ত্র তৈরি করছিল, যা আমাদের ধ্বংস করবে। এলিয়েন রওনা দেয়। আর তখন ক্যাপ্টেন ও 2 সঙ্গী বলে, আমরা এটাকে যেতে দেব না। তারা নিজের স্পেসশিপ নিয়ে সেই এলিয়েন শিপে ধাক্কা মারে। তারা 3 জন মরে যায়, কিন্তু এলিয়েন শিপ থেমে যায়, পিরামিডের ওপর পড়ে যায়। শ কোনো মতে বেঁচে যায়। সে দেখে সেই এলিয়েন এখনও বেঁচে আছে। সে ডেভিডের কাটা মাথা নিয়ে দৌড়ে পালায়। তখন ডেভিড বলে, যে এলিয়েন বেডি তুমি বের করেছিলে সেটা এখনও সেই অপারেশন পটে আছে। এলিয়েন ডক্টর শয়ের পেছনে ছুটে যায়। শ অপারেশন পট খুঁজে দেয়। ভেতরের প্রাণী বের হয়ে এলিয়েনকে ধরে দেয়। তারপর বোঝা যায় ডেভিড এলিয়েনের ভাষা শিখেছে, তাই এখন কোথাও যেতে পারবে। শ বলে, আমি পৃথিবীতে যাব না, আমি তাদের খুঁজে যাব যারা আমাদের বানিয়েছে। ডেভিড বলে, আমাদের একটা স্পেসশিপ আছে, আমি তোমায় নিয়ে যাব। ফিল্ম এইখানেই শেষ হয়। শেষ দৃশ্যে দেখা যায় এলিয়েনের শরীর থেকে নতুন এক ক্রিয়েচার বেরোয়, যার মাথা অনেকটা আমাদের পরিচিত জেনোমর্ফ এলিয়েন প্রাণীর মতো। দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি আমার সাথে এই সিনেমাটি ব্রেকিং উপভোগ করেন, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ট্যাপ করতে ভুলবেন না, যাতে আপনি কোনো দৃশ্য মিস না করেন। আপনার কাছে এমন কোনো সিনেমা আছে যার ব্যাখ্যা জানতে চান? নিচের মন্তব্যে এটি লিখুন, আমি সবসময় পড়ি। ধন্যবাদ।